সেই বাচ্চাটা আয়শার মুখ চেপে ধরে গলাটা ঝাপটে ধরে ঝুলে আছে। আয়শা দম নিতে পারছে না, তার দম ভারী হতে লাগলো। চোখের কোণে অশ্রু ফোঁটা পরিলক্ষিত হলো। এদিকে তুন্না স্বস্তি হয়ে গেল। কি থেকে কি করবে বুঝে উঠতে পারছে না, ঠাই দাঁড়িয়ে রইল। আয়শার ভয়ে বুক কাঁপছে, শরীরটা তার অসাড় হয়ে যাচ্ছে, বরফের মতো হয়ে হিম হয়ে যাচ্ছে। হাত পা চাইলেও নড়াতে পারছে না, তবু সমস্ত শক্তি খাটিয়ে হাতটা উঠিয়ে মুখ চেপে রাখা বাচ্চাটার হাত ধরে সরিয়ে চেঁচিয়ে বলল, তোর না কিছু একটা কর, এভাবে হিম হয়ে দাঁড়িয়ে থাকিস না। বাচ্চাটা সরা আমার ঘাড়ের উপর থেকে, আমি একা না পারছি না। তিন্না যেন সম্ভিত আসলো। বড় ভাবার শরীরটা আয়শার কথা শুনে হালকা সচল হতে লাগলো। নিজেকে বেশ সামলে বাচ্চাটাকে ধরলো। আয়শাও সমস্ত শক্তি খাটিয়ে বাচ্চাটাকে ধরে দূরে আছাড় ফেললো। বাচ্চাটা পেছন পেছন গড়িয়ে আসতে লাগলো তাদের, আর তারাও দুজনে দৌড়াতে লাগলো। কোন পথে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই, পা দুটো আর চলছে না। দুজনে হাঁপিয়ে বসে পড়লো। পেছন থেকে দিকে খেয়াল করলো, বাচ্চাটা আর নেই। নিজেদের মধ্যে যেন স্বস্তি ফিরে পাচ্ছিল দুজনে। আশপাশে তাকিয়ে দুজনে বেশ আশ্চর্য হলো। এটা কোথায়? তারা কোন জায়গায় আসলো? এ জায়গায় তো এর আগে আশেপাশে কখনো দেখিনি। চারপাশে ভাঙা ইটের দেওয়াল বিদ্যমান, এর ভেতরে একটা ইটের স্তূপ টিলার মতো হয়ে আছে। আয়শা, এর আগেও কি এমন কোথাও দেখেছিস? এটা কোন জায়গায় আমরা আসলাম? আমি কিছু বুঝতে পারছি না, আমি তো কখনো এই এলাকায় এমন কিছু দেখিনি। ছোট থেকে এই এলাকায় থাকি, নিশ্চয়ই কোনো ভৌতিক বাড়ি। হয়তো রাত জেগে ওঠে, আবার দিনে হাওয়া হয়ে যায়। ঘটতেও পারে এই বাড়ির ঘিরেই রহস্য আছে। আমরা সবসময় যা দেখি তার আড়ালে অনেক কিছু হয় যা আমাদের জানা নেই। কী করব বুঝতে পারছি না। এই দেওয়ালের ভেতরে কি একবার যাব নাকি উল্টো পথ ধরবো? ভয় তো লাগছে। মেয়ে এমন জায়গায় ভয় লাগারই কথা, বিপদ আপদ বলে কেউ আসে না। তবে এ জায়গা যেহেতু হুট করে গড়ে উঠেছে, সুতরাং এখানে লাফাঙ্গা ছেলে থাকবে না। মাঝে মাঝে ভূতের ভয় মানুষের থেকে ভয় বেশি হয়। একটু ভিতরে গিয়ে দেখি হয়তো কিছু ক্লু পাওয়া যাবে। তুই বললে যেতে মানা নেই। রহস্যের পেছনে যখন চুটকি, তখন এমন সিদ্ধান্ত নেওয়া বেমানান না। দুজনে দেওয়ালে এক পাশ দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতে জায়গাটা পরিবর্তন চক্ষু গোচর হলো তাদের। চারপাশ আলো ঝলমল করে উঠল। ভাঙা সেই ইটের স্তূপ থেকে একটা মহল হয়ে গেল। মনে হচ্ছে কোনো রাজার রাজত্বে তারা দুজন। ঘর থেকে নুপুরের আওয়াজ আসছে। আয়শা কানে আসতে সে একটা ঘরের চলে গেল। নিজেকে সামলে উঠতে পারছিল না, দৃষ্টি সামনে রেখে শুধু এগুলোতে লাগলো। আয়শার এই পরিবর্তন ট্রিনা কিছুটা ভীত হয়ে গেলেও নিজেকে সামনে নিয়ে তার পিছন পিছন যেতে লাগতো। মহলের ভেতরে আয়শার অনেকগুলো তৈলচিত্র দেখে তরুণা অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, তাহলে এই ঘটনার পেছনে আয়শার কোনো সংযোগ রয়েছে না তো? এদিকে আয়শা চারপাশ খেয়াল করতে লাগলো আর বিস্মিত হতে লাগলো। সব কিছু তার বেশ চেনা লাগছে, কিন্তু কেন চেনা লাগছে তার কারণ সে পাচ্ছে না। এমন সময় একটা বাজ পাখি এসে আয়শার চুলের এক কোণ টেনে ছিঁড়ে নিয়ে গেল। সাথে সাথে তার মনে হলো কিছু একটা তার ভেতরে প্রবেশ করছে। সে নিস্তেজ হয়ে অসাড় হয়ে গেল। আয়শাকে মাটিতে পড়ে যেতে তূর্ণা আয়শার কাছে গেল দ্রুত। তাকে ধরা মাত্র সে কটমটি উঠল। উঠেই তূর্ণার চুলগুলো টেনে ধরল। তূর্ণা বুঝতে পারল কষ্ট হচ্ছে যে আয়শা কেন এমন করছে। চিল্লাতে বলতে লাগলো, আয়শা কি হয়েছে তোর? এমন করছিস কেন? সাথে সাথে আয়শা চুল ছেড়ে দেয়। আয়শার দেহটা শূন্যে ভাসতে লাগলো। তূর্ণা ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আয়শা শূন্যে ঘুরপাক খাচ্ছে আর তূর্ণা আস্তে আস্তে পিছোচ্ছে। তূর্ণা পিছোতে পিছোতে কিছু একটা ঠেকলো। পেছনে ফিরে তাকিয়ে দেখলো তোহা। মৃত তোহা জীবিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে চিৎকার করলো। তোহা তূর্ণার হাতটা ধরে বলে, আমি আত্মা, আমি মৃত হলে সাহায্য করতে চাই। আয়শার ভেতরে রজনীর আত্মা প্রবেশ করেছে। সে চাইলে স্বাভাবিক হতে পারবে না। আমি চাই না আমার মতো কারো জীবন এভাবে শেষ হয়ে যাক। আমার মধ্যে রজনীর আত্মা ছিল, কিভাবে যেন তার বশে চলে গিয়েছিলাম। একটা ভুল করার সাথে সাথে আমাকে সে খুন করে ফেলে। তুমি নিজেকে শান্ত করো, আমি তোমাকে পথ বলে দিব, যেভাবে সেভাবে কাজ করবে। তিন্না দম নিল, ভয়ে গা ছমছম করছে। তোহাকে বিশ্বাস করবে কি না বুঝতে পারছে না। তবু ক্ষীণ গলায় বলল, কী ভুল করেছিলে যে তোমার পরিণতি এমন হলো? আমার সন্তান ছিল না, ডাক্তার বলল আমি কোনোদিন মা হব না। এক সাধুর কাছে যাই, মায়ের মন তো কত কিছুই করতে চাই, একটা সন্তানের জন্য মরিয়া হয়ে উঠি। সাধু বলল, যদি আমি কোনো পুরুষের বিয়ের আগে রাতে তার নাম কাগজে লিখে তারপর সে নামের পাশে সাধুর নির্দেশ মতো হরফ লিখে পুরাই, তাহলে সে অদৃশ্য হয়ে যাবে এবং তার পরিবর্তনে আরেকজনের মৃত্যু হবে। তবে তার রূপ অদৃশ্য ব্যক্তির ন্যায় হবে। সে কে সেটাও আমি বুঝবো না। তারপর সে লোকটার হাতে পায়ে কালো কালি দিয়ে তার নির্দেশনা পাওয়া হরফে লিখতে হবে। লেখার পর আরও কিছু স্টেপ বলে দিবে, সেখানে আমাকে কাজ করতে হবে। সাধুর কথা সেদিন শোনার পর থেকে আমার মাথায় শুধু বাঁচতেছিল কার বিয়ে হবে আর কবে সে সুযোগ কাজে লাগবে। একটা সন্তান যে আমার চাই, না হয়ে শূন্য সংসার কখনো পরিপূর্ণ হবে না। 2 মাস কেটে গেল। আশেপাশে পরিচিত কারো
বিয়ে হলো না। এদিকে আমার মাথায় শুধু সাধুর কথাই ঘুরপাক খাচ্ছিল। হুট করে তাসকিনের বিয়ের দাওয়াত আসে। আমি আর সুযোগটা হাতছাড়া করিনি। আমি জানতাম তাসকিন অদৃশ্য হবে, তবে সেটা 1.5 মাসের জন্য, কিন্তু সে বেঁচে থাকবে। তার পরিবর্তে অপরিচিত এক ব্যক্তি তার রূপ ধরে মৃত্যুবরণ করবে, আর কাজটা করলে আমি বাচ্চা হবে। আমি নিজেকে সামলাতে পারলাম না, কারণ যেহেতু সে মৃত ব্যক্তিকে আমি চিনব না, সুতরাং সে মরে গেলে বা বেঁচে থাকলে আমার কিছু আসবে না। একটা বাচ্চার জন্য এটুকু করতে আমার বিবেক বাঁধল না। তাসকিনের বাসায় আসার আগে আমি সাধুর কাছে গেলাম, সমস্ত নিয়ম জেনে আসলাম। নিয়ম অনুযায়ী আমি কাগজে হরফগুলো লিখে রাখলাম, তাতে তাসকিনের নাম লিখে আতর মিশালাম। তারপর সবাই যখন ঘুমিয়ে গেল, তখন রুমের একপাশে বসে কাগজগুলো পুরাতে লাগলাম মোমবাতির আলোয়। সে সাথে একটা আগরবাতি ধরিয়ে নিলাম। সাধু বলছিল, এ কাজ করার সময় কেউ ঘুম থেকে উঠতে পারবে না। আপনিও আপন মনে কাজটা করা শেষ করলাম। কাজটা শেষে ঠিক যেমনটা চাইছিলাম তেমনটাই হলো। তাসকিনের রূপ ধরে অন্য একজন মারা গেল। সোনিয়াও একটা ঘুরে চলে গেছিল, কারণ তাকে আমি বিশেষ সুঘ্রাণ দিয়ে বশ করে ফেলেছিলাম। যখন সে সুঘ্রাণের বাইরে যেত, তখন সে নিজের মধ্যে স্বাভাবিক থাকতো, কিন্তু যখন সে সুঘ্রাণের মধ্যে থাকতো, তখন সে আমার বশে থাকতো। এদিকে কাজ শেষ হতে মৃত ব্যক্তির হাতের পায়ে হরফগুলো লিখে একটা বিশেষ পানি ছিটিয়ে চলে আসি। সব কিছু নিয়ম মাফিক চলছিল, তবে একটা ভয়ঙ্কর কাজও করে ফেলি। আমাকে সাধু বলেছিল পরের দিন যেন কালো কোনো কাপড় দিয়ে তাতে তার নির্দেশ মতো হরফ লিখিয়ে আতর মিশিয়ে মোমবাতিতে পুড়াই, কিন্তু আমি ভুলক্রমে আতরের পরিবর্তে গোলাপ জল দিয়ে ফেলি, আর এ ভুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। কথাটা বলে তোহা চুপসে গেল। তোহার নীরবতা থেকে তূর্ণা ছটপট গলায় পেল, কী ঘটনা বলো আমায়। তোহা বলা শুরু করলো। তূর্ণা যতই শুনছিল ততই তার গা শিউরে উঠছিল। সেদিন তোহা যখন ভুলক্রমে আতরের পরিবর্তে গোলাপ জল দিয়ে দেয়, সাথে সাথে সে একটা ঝাঁকুনি অনুভব করে। কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখলো এক নববধূ দাঁড়িয়ে আছে, তবে তার অবয়ব দেখা গেলেও মুখ স্পষ্ট না। তোহা বুঝতে পারছিল না সে কে। এমন কিছু কি হবে, সাধু তো বলেনি। সে কিছুটা ভীত সংকেত কী থেকে কী করবে বুঝতে উঠতে পারছিল না। হুট করে ঘরটা কাঁপতে লাগলো, মনে হচ্ছিল প্রবল মাত্রায় ভূমিকম্প হবে। সে নিজেকে সামলাতে পারছিল না, বুঝতে পারছিল না এটা ভূমিকম্প না, তবে কি হতে চলেছে সেটা তার আয়ত্তের বাইরে। ঠিক এমন সময় তার সামনে একটা বাচ্চা আসলো। বাচ্চাটাকে দেখে সে ভয়ে কাঁপতে লাগলো। একটা বাচ্চা এত হিংস্র কী করে হয় সে ভাবতে লাগলো। বাচ্চাটা দুটো ঠোঁট দুটি উল্টিয়ে সেলাই করা, দাঁতগুলো কালো বিভৎস। তোয়া ভয়ে কুঁকড়ে যেতে লাগলো। ভয়ে ভয়ে বলল, আমি তো এমন চাইনি। এটা কিসের বাচ্চা, কিভাবে আসলো? এমন সময় তোহার কানে নববধূ বিকট হাসি দেহে আসলো। হতচকিত তোহা সামনের দিকে তাকালো। নববধূর রূপ থেকে অবয়ব স্পষ্ট হলো নিমেষে। সে খেয়াল করে দেখলো নববধূ দাঁড়িয়ে আছে তার রূপ ধরে। সে কিছুটা বিলম্বিত সুরে বলল, কে তুমি? নববধূর কান্নার রোল ভেসে আসলো তোহার কানে। তোহা ভয়ে বুক কেঁপে উঠল। কান্না এত প্রখর যে তার মাথা ধরে যাচ্ছিল, সহ্যের ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। এ শব্দ সে মোটেও সহ্য করতে পারছিল না, তাই চেঁচিয়ে বলল, কান্না থামাও। কে তুমি? কেন আমার কাজে ব্যাঘাত ঘটাতে এসেছো? কি করছি তোমার? এমন সময় বাচ্চাটা তোয়ার শরীর জাপটে ধরলো, ঘাড়ে এসে এক কামড় ধরলো। সে বাচ্চাটাকে জোর খাটিয়ে ধরে দূরে আছড়ে ফেললো। ভয়ঙ্কর এক পরিস্থিতি তার মানসিক শক্তি নষ্ট করে দিচ্ছিল। হাত পা কাঁপতে লাগলো, গলার সুরটাও কেঁপে উঠলো। ভয়ে ভয়ে গলায় বলে উঠলো, কে তুমি? কি চাও? আর এ বাচ্চাটাকার কি হলো? কথা বলছে না কেন? নববধূর কণ্ঠ সুর থেকে উচ্চারিত হলো, আমি রজনী। তোহা বিস্মিত গলায় বলল, আমার রূপ কেন ধরে আছো? তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক রয়েছে? কোনো সম্পর্ক নাই, তবে তুমি আমাকে আসতে বাধ্য করেছো। তোমার ভুল আমাকে প্রতিশোধের আগুন জ্বালিয়ে মারছে। তোমার এই ভুলের জন্য আমি আবার জেগে উঠেছি। এতে আমার ভালোই হয়েছে, কারণ এই পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ আমার হয়েছে। আমি এখন পূর্বপুরুষের থেকে প্রাপ্ত সকল অন্যায়ের প্রতিশোধ নিব। আমি তো তোমার পূর্বপুরুষ না। আমার কাছে কেন এসেছো? কি এমন অন্যায় তোমার সাথে হয়েছিল? আর এই বাচ্চাটা কার? রজনী তীব্র কান্নার তারপরও তোহার কানে আসলো। তোহার জোর গতিতে চেঁচিয়ে বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না। তুমি কান্না থামাও প্লিজ। আমাকে বলো তোমার সাথে কি হয়েছিল? রজনী কান্না থামিয়ে বলল, আমি ছিলাম আরাধান বংশের প্রথম মেয়ে। আমার রূপ ছিল না, কালো কুচকুচে বর্ণের গায়ের রং হওয়াতে আমাকে নাম দিয়েছিল রজনী। রজনীর সমর্থক অর্থ রাত। রাতের অন্ধকারের সাথে গায়ের রঙের বেশ সামঞ্জস্য থাকায় আমাকে এ নাম দেওয়া হয়। আমার বাবা ছিলেন সবচেয়ে ধনী। আমি রূপে ছিলাম না, তবে গুণে ছিলাম ভরপুর। যুদ্ধবিদ্যা থেকে শুরু করে সকল অস্ত্রবিদ্যার মাত্র 16 বছর বয়সে নিজেকে পারদর্শী করে তুলি। আমার ভাই বোন না থাকায় উত্তরাধিকার সূত্রে আমার বাবার রাজ্যের ক্ষমতা পাই 21 বছর বয়সে। আমার তেজদীপ্ত বুদ্ধিতে রাজ্যের অবস্থা আরও উন্নতি হয়। আমি ছিলাম যে সে সময় প্রথম নারী যে রাজ্য পরিচালনা করত। প্রতিটা যুদ্ধ আমার সুকৌশল দক্ষতায় জয়লাভ করত। বেশ ভালোই কাটছিল সময়। দেখতে দেখতে
দেখতে 4 বছর কেটে যায়, রাজ্যের সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এবার সবার ইচ্ছে আমি যেন বিয়ে করি, আমার সন্তান তাহলে হবে এ রাজ্যের আগামী উত্তরাধিকারী। সব দিক থেকে বিবেচনা করে আমি বিয়ে করার সিদ্ধান্ত নেই। কয়েক রাজ্য থেকে আমার জন্য রাজকুমার আসতো বিয়ের জন্য, তবে তাদের পছন্দের প্রথম তালিকায় আমি কালো হয়ে বাদ পড়ে যেতাম। কেন জানি না সে সময়টা হতাশ হয়ে পড়েছিলাম। এই হতাশ আমাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল এবং বিচক্ষণ চোখকে অন্ধ করে তুলেছিল। সে সময় তাম্রশাসিত এক রাজার ছেলের নাম সুন্দর আমাকে বিয়ে করতে রাজি হয়। ছেলেটা যখন আমাকে দেখেছিল, আবেগে উত্তাল যৌবনে যেন আমি পিছলে পড়েছিলাম। এত সুন্দর ছেলের গড়ন, তার উপর তার সুমিষ্ট কথার ভঙ্গি নিমেষে আমাকে ভালোবাসার নদীতে ডুবিয়ে দেয়। তাকে পরখ করার প্রয়োজন অনুভব করিনি। কেন সে আমাকে বিয়ে করতে চায় সেটাও আমার মনে আসেনি। বিচক্ষণ চোখ দিয়ে কোনো কিছু যাচাই না করে বিয়েতে রাজি হয়ে পড়ি। বেশ ধুমধাম করে আমার সুন্দরের সাথে বিয়ে হয়। সংসারটা বেশ ভালোই কাটছিলাম। বিয়ে 3 মাসে মাথায় আমি গর্ভবতী হই। সে সুবাদে আমার স্বামী সুন্দরকে রাজ্যের দায়িত্ব পদার্পণ করি। তারপর থেকে তার খোলস খুলতে থাকে। সে মূলত আমাকে বিয়ে করেছিল রাজ্যের দায়িত্ব পাবার জন্য। সে সে সাথে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, নাম কুন্দমালা। তখন আমি 7 মাসের গর্ভবতী। বেশ সুকৌশল অবলম্বন করে সুন্দর আর কুন্দমালা সম্পর্কে টের পাই। দিনকে দিন সব সহ্যের সীমা অতিক্রম করেছিল। স্বামী ছিল সে, তার উপর তার প্রতি ছিল আমার অগাধ দুর্বলতা। সব মিলিয়ে পারছিলাম না সহ্য করতে। তাই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে নিজেকে সামলে নিলাম, কারণ এভাবে চললে আমারই ক্ষতি। এই আবেগ আমাকে আরও কঠিন বাস্তবতার সম্মুখীন করবে। তাই চিন্তা করি সুন্দরের হাত থেকে রাজ্যের ক্ষমতা কেড়ে নিতেই হবে। এই ক্ষমতার বলে সে আমার সাথে এ জঘন্য কাজ করেছে। আমি মনোবল স্থির করে সুন্দরকে বললাম, এখন থেকে এই রাজ্য আমি পরিচালনা করব। যেহেতু তাকে আমি সমসাময়িক দায়িত্ব দিয়েছিলাম, সেহেতু সেটা কেড়ে নিতে আমার সমস্যা হবে না। আমার কথা শুনে সুন্দর কী যেন ভাবলো। তার কথার সুর পাল্টে গেল। আমার প্রতি থাকা রক্ষকণ্ঠ ক্রমশ নরম হয়ে গেল। আমাকে বলল, সে এমন ভুল আর করবে না। বাচ্চা 7 মাস চলে, এ সময় আমার প্রেশার নিলে দুজনের ক্ষতি হবে। তাই সে চাইছিল না আমি তাকে ক্ষমতাচ্যুত করি। তার মোলায়েম কণ্ঠে আমি গলে গেলাম। তখন আর গুটিয়ে চাল আমি বুঝতে পারিনি। যখন বুঝতে পেরেছিলাম তখন বেশ দেরি হয়ে গেছে। তখন আমার 9 মাস চলে, ডেলিভারি আর কিছুদিন বাকি। সুন্দরের আচরণ বেশ সুমিষ্ট, তবে সুমিষ্ট আচরণের বাইরে ছিল এক ভয়ঙ্কর রূপ, যেটা আমার ভাবনার বাইরে ছিল। সেদিন রাতে আমি চুপ হয়ে বসেছিলাম পালঙ্কে। সুন্দর এসে জড়িয়ে ধরে আমার কপালে চুমুটি টেনে ঘুম পাড়িয়ে দিল। শেষ রাত্রিতে আমার ঘুম ভাঙে। পাশ ফিরে দেখলাম সুন্দর নেই। কি একটা আওয়াজ যেন আসছিল। লক্ষ্য করলাম কারো ফিসফিস আওয়াজ। আমার বেশ সন্দেহ হলো। তার উপর উঠতে কষ্ট হলো। নিজেকে সামলে নিয়ে উঠে পালঙ্ক থেকে নামলাম। আস্তে পায়ে ফিসফিসের উৎস খুঁজতে লাগলাম। আওয়াজটা পাশের পরিত্যক্ত রুম থেকে আসছিল। আমি আস্তে পায়ে সেখানে গেলাম। সেখানে উঁকি দিতে আমার গায়ের লোম শিউরে উঠল। দাঁড়িয়ে গেল, কারণ সুন্দর কুন্দমালাকে শুইয়ে কি যেন বিড়বিড় করছে। কুন্দমালাকে দেখে মনে হচ্ছিল সে অবচেতন। এই অবস্থায় কী হতে চলেছে সেটা আমার ধারণার বাইরে। সুন্দরের সামনে একটা আলোকবিন্দু জ্বলে উঠল। আলোকবিন্দুটা জ্বলার সাথে সাথে সব যেন নড়ে উঠল। আমি ভীত হয়ে তাকিয়ে দেখতে লাগলাম। কোনো এক গায়েবী আওয়াজ থেকে বলে উঠল, আমাকে তুষ্ট করতে পারলে তোকে আমি সমস্ত ক্ষমতা দিব। তুই শুধু এ রাজ্যে না, বরং পুরো দুনিয়ার এই কালো জাদুর বলে পরিচালনা করতে পারবি। সে সাথে আমি পাবো অমরত্ব। সুন্দর নম্র গলায় হাত জোর করে বলে উঠল, প্রভু আমাকে সে পথ বলুন। কী করলে আপনি সন্তুষ্ট হবেন? আপনার জন্য আমি আমার প্রিয়তমাকে বলি দেওয়ার জন্য হাজির হয়েছি। এর আগের বারও আপনি বলেছিলেন পৃথিবীর অবর্তমানে যাকে আমি ভালোবাসি তাকে বলি দিলে আপনি তুষ্ট হবেন। অনেক ভাবনার পর মনে হলো আমি কুন্দমালাকে ভালোবাসি অনেক, আর তাকে আপনার জন্য বলি দিতে নিয়ে এসেছি। আমি জানি কুমারী বলি দিতে হয়, আপনি তুষ্ট হবেন। এর জন্য কুন্দমালার প্রতি সকল ভালোবাসা বিসর্জন দিয়ে আমি ওকে বলি দিতে নিয়ে এসেছি। এর আগে আমি আমার বাবা মাকেও আপনার জন্য বলি দিয়েছি। আপনি বলেছেন মোট 5টি বলি দিতে পারলে আমি সমস্ত ক্ষমতার অধিকারী হব। আমার চতুর্থ বলি কে বলুন? বিকট শব্দে বলে উঠল, আগে আমার সামনে কুন্দমালাকে বলি দে। বলি দেওয়ার পর তোর চতুর্থ বলি কে হবে সেটা বলে দিব। সুন্দর আর কিছু চিন্তা করলো না। একটা ধারালো দা দিয়ে কুন্দমালার গলা বরাবর চালিয়ে দিল। গলাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, সে সাথে রক্ত ছিটকে পড়লো। ঘটনা দেখে আমার বুকটা কেঁপে উঠল। নিজের মুখ নিজেই চেপে ধরলাম, কারণ কী হবে পরিষ্কার বুঝতে না পারলেও আমাকে হয়তো পরবর্তীতে বিপদে পড়তে হবে। আমি শক্ত যেমন তেমনি নরম মনের অধিকারী। অপরাধীকে শাস্তি দিতে আমার বুকটা কাঁপে না। তবে একটা নিরপরাধ মানুষকে শাস্তি পেতে দেখে আমার বুকটা হু হু করে কেঁদে উঠল। কুন্দমালার এই অবস্থা আমাকে যথেষ্ট ব্যাহত করেছিল। আর যাই হোক, এতে তো কুন্দমালার দোষ ছিল না। সুন্দরকে তো সে ভালোবাসতো, আর সে ভালোবাসা মানুষের হাতে বলি হবে সেটা তো সে জানতো না। অদৃষ্ট বড়ই নিষ্ঠুর।
আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল বারবার। এদিকে সুন্দর কুন্দমালার গড়িয়ে যাওয়া রক্তের সাথে একটা মাটির পাত্রে নিয়ে চোখ বন্ধ করে কী যেন পাঠ করলো। তারপর রক্তটা আলোকবিন্দু বরাবর ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সাথে সাথে গায়েবী আওয়াজটা পুনরায় বলল, তোর এ বলিতে আমি তুষ্ট। তোর চতুর্থ বলি হবে তোর ছেলে সন্তান। সুন্দর কিছুটা অবাক হয়ে বলল, আমার তো এখনও সন্তান হয়নি। আমার স্ত্রী গর্ভবতী, তার সন্তান হবে হয়তো, তবে সে সন্তান ছেলে কি না সেটা তো আমি জানি না। যদি আমার ছেলে সন্তান হয় তাহলে কি আমি ক্ষমতা পাবো না? সন্তান বলি দেওয়ার জন্য কথাটা শুনে আমার বুকটা আরও কেঁপে উঠল। তার উপর সুন্দরের সহজ ভঙ্গিতে কথাটা বলা আমাকে আরও ব্যাহত করলো। তার কথায় বোঝা যাচ্ছে সে ক্ষমতার জন্য নিজের সন্তানকে বলি দিতে পিছপা হবে না। আমার হাত পা তখন কাঁপছিল, তবু নিজেকে সামলে নিচ্ছিলাম। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এখন যাতে করে আমি বিপদে পড়ি। তাই মনস্থির করলাম তাদের কথোপকথন শুনবো। গায়েবী আওয়াজটা বলে উঠল, তোর স্ত্রীর ছেলে সন্তান হবে, আর সে ছেলে সন্তান যেদিন জন্ম নেবে সেদিনই তাকে হত্যা করবি। তার ঠোঁট দুই পাশে দুই দিকে সেলাই করে দিবি। কালো কিছু পাথর দিয়ে সেগুলো তার দাঁতের পাটি লাগিয়ে দিবি। তারপর গালে আমার নির্দেশক দেওয়া চিহ্নগুলো এঁকে মৃতদেহটাকে পানিতে ভাসিয়ে দিবি। আপনি যা বলবেন তাই হবে। এ ক্ষমতার জন্য আমার সন্তান বলি দিতে আমি পিছপা হব না। প্রভু, আপনার দেখা আমি কবে পাবো? আপনাকে সামনাসামনি দেখতে পাবো? আমি যে আপনাকে দেখতে চাই, আপনার দর্শন চাই। আমাকে তুই পঞ্চম বলির পর দেখবি, যেদিন তোকে আমি সমস্ত ক্ষমতা দিব, সে সাথে অমরত্ব দিব সেদিন। আমার পঞ্চম বলি কে সেটা কি আমাকে জানানো যাবে? দীর্ঘ 3 বছর আপনার আরাধনা করেছি, আপনার কথা মতো নিজের বাবা মাকে বলে দিয়েছি, সে সাথে বলে দিয়েছি নিজের প্রিয়তমা। আপনি বলেছেন রজনীকে বিয়ে করতে, আমি সেটাও করেছি। আপনি বলেছেন আমি যেন আমার সন্তানকে বলি দেই, আমি সেটাও করব। তবে এই বলি দেওয়ার কয়েকদিন পর আমাকে পঞ্চম বলি দিতে হবে এবং আমি আমার ক্ষমতা পাবো। প্রভু, দয়া করে আমাকে বলুন, এতটা অস্থির হওয়া ঠিক না। তবে এটুকু তোকে জানিয়ে রাখি, তোর নিকট ক্ষমতা আসতে চলছে অতি শীঘ্রই। কারণ তোর ছেলেকে বলি দেওয়ার 7 দিন পর তোর স্ত্রী রজনীকে বলি দিতে হবে। তারপর তোর কাঙ্ক্ষিত ক্ষমতা তোর হাতে চলে আসবে। সাবধানে, কাজে যেন কোনো ভুল না হয়। আপনি যা বলবেন তাই হবে। আমাকে শক্তি দিন, আমি যেন আপনাকে সন্তুষ্ট করতে পারি। বলার সাথে সাথে আলোকবিন্দুটা মিলিয়ে গেল। সুন্দর কুন্দমালার লাশটা কেটে টুকরো টুকরো করে একটা লাল কাপড়ে পেঁচিয়ে নিল। আমি এসব দেখার পর নিজেকে সামলাতে পারছিলাম না, তবু অনেকটা সামলে স্থির হয়ে ঘরে এসে এ সমস্যা থেকে উপায় খুঁজছিলাম। সুন্দরকে কোনো মতেই দমানো যাবে না, তবে কৌশলে ওর হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে হবে। আমি আমার ঘর থেকে এসব ভাবতে লাগলাম। সারা শরীর আমার অস্থিরতা। এই সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজছিলাম। ভাবনার শেষ প্রান্তে একটা ফয়সালা আসে, সেটা হলো সুন্দরকে খুন করা। কারণ সুন্দরকে খুন করলেই আমার সন্তান আর আমি মুক্তি পাবো, সে সাথে মুক্তি পাবে এই দুনিয়া। আর এখন এ রাজ্যের ক্ষমতা আমার হাতে নেই, তাই চাইলেও সুন্দরকে আমি মৃত্যুদণ্ড দিতে পারবো না। কারণ প্রজারা সুন্দরের আদেশ শুনবে, আমার আদেশ শুনবে না। আমি অনেকটা মনস্থির করলাম সুন্দরকে খুন করার জন্য, কিন্তু আমার অদৃশ্যে লেখা ছিল ভিন্ন। সেদিন আমার প্রসব ব্যথা শুরু হয় তীব্র। আমি ব্যথায় চেঁচিয়ে উঠি, দাসীরা আমাকে এসে হাত পাখা দিয়ে বাতাস করলো। দায় আসলো আমার সন্তান প্রসবের সাহায্য করতে। আমার বুকটা কেঁপে উঠলো। সন্তান জন্ম দেওয়ার আনন্দে চেয়ে সন্তান বাঁচানোর চিন্তা আমার মাথায় ঘুরছিল। আমি আমার সবচেয়ে কাছের দাসী সর্বরীকে বললাম, আমার সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তাকে নিয়ে পালিয়ে যাব। এ সন্তান আমার স্বামী খুন করে দিবে। এই মুহূর্তে সুন্দরকে মৃত্যুদণ্ড বা খুন করার আদেশ দিতে পারছি না। আমার হয়ে তুমি রাজ্যে আদেশ দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। আমার সন্তানকে তুমি দয়া করে লুকিয়ে রাখো। সর্বরী আমার হাত ধরে বলল, আমি জানি না রানীমা আপনি কেন এই কথা বলছেন, তবে আপনি যা বলবেন আমি তাই করব। আপনার চাওয়ার বাইরে কিছু হবে না। আপনার সন্তানকে আমি আগলে রাখার চেষ্টা করব। সন্তান জন্ম দেওয়ার পর আমি তাকে নিয়ে পেছনে কপাট দিয়ে বেরিয়ে যাব। আমি ব্যথায় কুকড়াতে লাগলাম। দীর্ঘ 1 ঘন্টা পর আমার কানে আমার ছেলের আওয়াজ আসলো। আমি নিস্তেজ হয়ে গেলাম, কিন্তু আমার বাচ্চাটা রক্ষা পেল না সুন্দরের হাত থেকে। আমার বাচ্চাটাকে সে বলি দিয়ে দিয়েছে সেদিনই। বাচ্চা জন্ম দেওয়ার পর আমি নড়তে পারছিলাম। এই মুহূর্তে নিজের সাথে হওয়া অন্যায়ের শাস্তি তাকে দিতে পারছিলাম না। আমি জানি সে আমাকে 7 দিন পর বলি দিবে। এর জন্য সে আমাকে মারবে না, নিজের স্বার্থের জন্য। এদিকে আমার শরীর ক্লান্ত। সন্তান হারানো বিয়োগ যন্ত্রণা আমাকে আর ক্লান্ত করে ফেললো। অবশেষে আমি না পেরে কঠিন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি চিন্তা করলাম, আমাকে বলি দেওয়ার পূর্বে আমি আত্মহত্যা করব, তাহলে আর তার চাওয়া কোনোদিনও পূর্ণ হবে না। আমার ভাবনার গতি তীব্র হওয়ার আগে একটা তলোয়ার নিয়ে পেটে ঢুকিয়ে দিলাম। আশ্চর্য হলে সত্যি সে তখন আমার কিছুই হলো না।
তলোয়ার আমার পেট ভেদ করলো, কোনো রক্তক্ষরণ বা ব্যথার সৃষ্টি হলো না। বিস্মিত হয়ে পেট থেকে তলোয়ার বের করলাম। বের হওয়ার সাথে সাথে একদম স্বাভাবিক হয়ে গেল। কোনো জখমের চিহ্ন আমার পেটে পরিলক্ষিত হলো না। আমি বুঝতে পারছিলাম না এমন কি হচ্ছে। এর মধ্যে সুন্দরের হাসি কানে ভেসে উঠল। বিকট চিৎকার আর হাসি দিয়ে বলল, তুই চাইলেও মারতে পারবি না। তুই এসব জানার পর আত্মহত্যার পথে বেছে নিবি। সেটা আমার ভাবনাই ছিল। তাই আত্মহত্যা যেন করতে না পারো সেজন্য তোমাকে এভাবে বশ করেছি। যে আত্মহত্যার যত চেষ্টা করো তুমি তাতে সফল হতে পারবে না। সুন্দরের কথাটা যেন আমার আশার প্রদীপটা যেন নিভে গেল হুট করে। কিছুটা স্তম্ভিত হয়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমাকে 7 দিন পর বলি দিবে আর সে সমস্ত শক্তি পাবে, সেটা আমি মানতে পারছিলাম না। নিজের চোখে নিজের সন্তানকে খুন দেখেও তার সফলতা আমি কামনা করতে পারছিলাম না মোটেও। চিন্তায় আমার সারা শরীর আরও দুর্বল হয়ে গেছে। ওটা শক্তিটা আমার হচ্ছিল না। নিজের অজান্তে হু হু করে কেঁদে দিলাম। আমার সন্তান মুখ দেখার আগেই আমি তাকে হারিয়েছি। কলিজা ফেটে মরুভূমির মতো তপ্ত হয়ে গেছে। টানা 6 দিন আমি কিছু খাইনি, এক ফোঁটা পানিও পাইনি। এতে আমার মৃত্যু হয়নি, শুধু শরীরটা দুর্বল হয়েছে। কালকে আমাকে বলি দেওয়া হবে আর সুন্দর পাবে ক্ষমতা। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার দাসী শিরুমালা আমার পাশে এসে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনার এ হাল আমাকে ব্যথিত করছে। আপনার হাতে কি কোনো উপায় নেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার? আপনি চিন্তা করুন, অবশ্যই কোনো পদ আপনি পাবেন। এ জীবনে না হয় প্রতিশোধ না নিয়ে উপায় বের করুন। তবে রাজামশাইয়ের উদ্দেশ্য সফল হতে আপনি দিবেন না দয়া করে। আমি জানি আপনি বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। আপনি চাইলে এমন কোনো পন্থা অবলম্বন করতে পারেন যাতে করে রাজামশাইয়ের নিকৃষ্ট চাওয়া পূর্ণ না হয়। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এসব জানলে কি করে? সর্বরী মৃত্যুর আগে আমাকে বলে গেছে আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা নিন। শিরমলার কথায় আমি একটু সাহস পেলাম। অনেকক্ষণ ভাবলাম কিভাবে এর থেকে মুক্তি পাবো আমি। ভাবনার শেষ প্রান্তে গিয়ে ফলাফল আসলো। আমি তো আত্মহত্যা করতে পারবো না, তবে কেউ আমাকে খুন করলে নিশ্চয় আমি মৃত্যুবরণ করব। আমি কথাটা ভাবার সাথে সাথে জোর গলায় বললাম, শিরোমলা তলোয়ারটা হাতে নিয়ে আমার গলা থেকে মৃত্যুটা আলাদা করে দাও। শিরোমলা ভয় পেয়ে গেল, ভীত গলায় জবাব দিল, রানীমা কী বলছেন এসব? আমি আপনাকে কেন খুন করব? এসব কথা চিন্তা করার সময় নেই। তুমি দয়া করে তলোয়ার দিয়ে আমার শিরচ্ছেদ করো। এটা আমার আদেশ। আমি জানি আদেশ অমান্য করা বেয়াদবি, তুমি করবে। আমি মৃত্যুর পর ওদের প্রতিশোধ নেব। শিরোমালা ভয়ে কাঁপছিল, তবুও তলোয়ারটা কাপা হাতে নিয়ে আমার গলা বরাবর চালিয়ে শিরচ্ছেদ করলো। সাথে সাথে আমার মৃত্যু ঘটল। আমার মৃত্যুর পর শিরোমালা এক সাধুকে বলে আমার আত্মাকে পুনরায় জাগ্রত করে। আমি প্রতিশোধের আগুনে জ্বলে উঠি। সে জ্বলন্ত লাভা আমার মধ্যে বেশি দিন ছিল না। সুন্দরের চাওয়া পূরণ হয়নি সেটা ঠিক, তবে সে পূর্বের বলির জন্য কিছু ক্ষমতার অধিকারী হয়। ফলে আমার আত্মাকে সে একটা ভাঙা বাড়িতে বন্দি করে রেখে দেয়। এতে বছর আমি সেখানে ধুকে ধুকে মরছিলাম। আজ তোমার একটা ভুলে পুনরায় মুক্তি পেলাম। আমার প্রথম কাজ হলো তাসকিনকে হত্যা করা। তোহা রজনীর কথাগুলো শুনে ঘাবড়ে গেল। ভীতকণ্ঠে বলল, তাসকিনের হত্যা কেন চাও? কারণ এ তাসকিনে পূর্বজন্মে সুন্দর ছিল। তুমি আমার রূপে কেন ধরেছো বলো? আমি যখন যাকে দিয়ে আমার প্রতিশোধ নিব এবং যার শরীরে প্রবেশ করব তখন সে রূপ নিব। এখন আমাকে সাহায্য করো। তাসকিনকে খুন করলে আমার আর আমার বাচ্চার আত্মা শান্তি পাবে। তোহা দ্বিমত পোষণ করে বলল, এটা আমি কখনোই করব না। তাসকিন আমার ছোট ভাইয়ের মতো। রজনী তোহার কথা শুনে দৃঢ় কণ্ঠে বলল, তাসকিনকে খুন করতে সাহায্য না করলে আমি তোমায় খুন করে দেব। আমার বাচ্চা তোমার দম আটকে দিবে। বলে রজনী তোহার গলা চেপে ধরল। দম নিতে তার বড্ড কষ্ট হচ্ছিল। কিছুটা সাহস করে রজনীর হাত ছাড়িয়ে জোরে জোরে দম নিতে লাগলো তোহা। হালকা বলা বলল, কী করলে তোমার আত্মা মুক্তি পাবে? আর মুক্তি পাবে তাসকিনকে খুন করলে, তাসকিনের রক্ত গায়ে মাখলে। কিন্তু পূর্বের জন্মে তাসকিন আর এখন জন্মে তাসকিনের স্বভাব চরিত্র একদম ভিন্ন। তাহলে কেন সে শাস্তি পাবে? আমার শুধু তার রক্ত লাগবে, আর কিছু না। আমি তার রক্ত দিয়ে গোসল করলে রক্তের সাথে সুগন্ধি মিশিয়ে গায়ে ঢালবো। তাহলে আমি আর আমার বাচ্চা শান্তি পাবো। এ বাসার পেছনে যে বটগাছটা আছে সেখানে একটা প্রদীপ আছে গাছে মাটির নিচে পুঁতে রাখা। সেটা এনে আমাকে দিয়ে দিতে হবে। সেটা দিয়ে আমি তাসকিনকে খুন করতে পারবো। কোনো আত্মার পক্ষে সে বটগাছের নিচে যাওয়া সম্ভব না। তুমি শুধু আমাকে প্রদীপটা আনতে সাহায্য করো। তোহা ভীত গলায় বলল, আমি কখনোই নিজের ছোট ভাইয়ের মৃত্যুতে সাহায্য করতে পারবো না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি আমার ছোট ভাইকে দিতে পারবো না। পূর্বজন্মে যাই হোক, এ জন্মে নির্দোষ। পূর্বজন্ম দিয়া জন্ম বিচার করা ঠিক হবে না, এ অন্যায়। তুমি আমাকে বলো, আমি সাহায্য করব, তবে
কাউকে খুন করতে সাহায্য করতে পারবো না। তোহার কথা শুনে রজনীর রাগটা বেড়ে গেল। পরক্ষণে তোহাকে শূন্যে তুলে মাটিতে আছাড় ফেলে দৃঢ় কণ্ঠে বলল, তোকে শেষ করে দিব, আর না হয় তোর শরীর থেকে আমি মুক্তি পাবো না। তোকে শেষ করে তোর শরীর থেকে মুক্তি পেয়ে অন্য কোনো শরীরে ভর করব। সে আমাকে এ কাজে সাহায্য না করবে তাকেই শেষ করব বলে তোহার গলাটা চেপে ধরলো। বাচ্চাটা তোহার উপর ঝাঁপিয়ে পড়লো, আঁচড় দিয়ে রক্তাক্ত করে দিল তার পুরো শরীর। একটা দড়ি এসে তোহার গলা পেঁচিয়ে ধরলো, আর সাথে সাথে সে ফ্যানে ঝুলে গেল, আর জিব্বা গলা দিয়ে বের হয়ে আসলো। চোখগুলো উল্টে গেল, ছটপট করতে করতে মরে গেল। তূর্ণা তোহার বর্ণনা শুনে আরও কাঁপতে লাগলো। এদিকে আয়েশার দেহটা শূন্যে ভাসছে এখনও। তূর্ণা মৃদু গলায় তোহাকে বলল, এখন যদি তোহা রজনীকে সাহায্য না করে তাহলে তো সে মারা যাবে। আর এ মহলে তৈলচিত্রগুলি আয়েশার ছবি কেন? তাহলে কি আয়েশা ছিল পূর্বজন্মের রজনী? এমন কিছু না, আয়েশার সাথে রজনীর কোনো সম্পর্ক নেই। তবে রজনী এখন আয়েশার ভিতরে প্রবেশ করেছে, আর তার রূপ আয়েশার মতো ধারণ করেছে, সেজন্য তৈলচিত্রতে আয়েশার প্রতিচ্ছবি। তিনা ভয় পেয়ে আরও বেশি কাজ করতে লাগলো। তোহার দিকে তাকিয়ে বলে, আয়েশাকে বাঁচানোর কি কোনো উপায় নেই? রজনীকে মুক্তি করতে তো তাসকিন ভাইয়ের মৃত্যু ঘটবে, এদিকে তাসকিন ভাইকে বাঁচাতে গেলে আয়েশার মৃত্যু ঘটবে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? তোহার কণ্ঠ বিমর্ষ রূপ নিল। অনিশ্চিত গলায় বললে, একটা উপায় আছে, তবে সে উপায়ে কারো মৃত্যু হবে বলা যায় না। এমন হতে পারে তাসকিন আয়েশার দুজনের মৃত্যু হতে পারে, আবার এমনও হতে পারে যে কোনো একজনের মৃত্যু হতে পারে, আবার এমনও হতে পারে দুজনে জীবিত থাকবে। তবে কাজটা যে করবে তার মৃত্যুর ঝুঁকি আছে। এই খেলায় আরও মৃত্যুর সংখ্যা বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তবে মৃত্যুর আগে চাইলে শেষ উপায়টা কাজে লাগানো যেতে পারে। তুমি কি পারবে টিনা নিজের জীবন বাজি রেখে কাজটা করতে? টিনা ভয়ে বুকটা কাঁপতে লাগলো। পৃথিবীর সবাই নিজেকে বড্ড বেশি ভালোবাসে, টিনাও তার ব্যতিক্রম না। তবুও খানিকটা সাহস সঞ্চয় করে বলল, এই রহস্যে যখন ডুবেছি শেষ চেষ্টা করেই যেতে পারে। বলো কী কাজ? তোহা কিছুটা বলতে নিয়ে এমন সময় আয়েশার শরীরটা মেঝেতে পড়ে মেঝে চৌচির হয়ে ভেতর দিকে প্রবেশ করলো। পুরো মহলটা জোরে একটা ঝাঁকুনির সৃষ্টি হলো। টিনা ঢাল সামলাতে না পেরে আশ্রে পড়ল। ঠিক এমন সময় টিনার পায়ে একটা টান অনুভব করলো। টানটা এতই জোরে হলো যে টিনা মেঝে ভেদ করে একটা সুড়ঙ্গে চলে গেল। সে বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, তবে এটা টের পাচ্ছে ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে। ভয়ঙ্কর কিছু তার পাশে অপেক্ষা করছে। আচমকা বড় একটা ধাক্কা খেলে তূর্ণা। কোনো একটা খাদে সে পড়ে গেল। চারপাশ থেকে বীভৎস দুর্গন্ধ পেটে আসছে। গন্ধে তৃর্ণার পেট ফুলে গেছে। তোহাকে আশেপাশে খুঁজে সে পাচ্ছিল না। তারা আয়েশা কোথায় আছে সেটা তার জানা নেই। তৃর্ণা একা একা বেশ ভয় পাচ্ছিল। চোখটা বন্ধ করতে ভয় পাচ্ছে, আবার তাকিয়ে থাকলে যেন বুক কাঁপছে। মনে হচ্ছে কোনো অন্ধকার কূপে এসে পড়েছে। সন্নিকটে কেউ হয়তো ঘুরপাক খাচ্ছে এমন অনুভব করলো। তার চোখে তা স্পষ্ট হচ্ছে। এমন সময় জোরালো শব্দ ভেসে আসলো তৃর্ণার কানে। আয়েশা তার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ কর্কশ গলায় বলল, বটগাছের সে প্রদীপটা আমি চাই। তৃর্ণা বুঝতে পারছে না আয়েশার ভেতরে রজনী আত্মা। কিছুটা ভীত সংকুচিত হলো। এই মুহূর্তে রজনীর কথা না শুনলে হয়তো তারও প্রাণ যাবে। কিছুটা ভীত গলায় বলল, বটগাছ কোথায়? আমার তো জানা নেই। রজনী হাতটা ইশারা করে পেছন দিকে দেখালো। পেছন দিকে খানিকটা দূরে একটা বড় প্রকাণ্ড বটগাছ দাঁড়িয়ে আছে। টিনা ভয়ে ভয়ে বলল, প্রদীপটা কোথায় পাবো? কর্কশ গলায় উত্তর আসলো, বটগাছের বড় শিকড়ের শেষ প্রান্তে মাটির নিচে পুঁতে রাখা আছে সে প্রদীপ। টিনা কিছুটা বুঝে ওঠার আগে রজনীর কথা মতো সেই বটগাছের কাছে গেল। চারপাশ থেকে কত শত কান্নার আওয়াজ টিনার কাছে ভেসে আসলো। সেটা বলার অপেক্ষায় রাখে না। টিনার বুকের কেঁপে উঠল। হার্টবিটের স্পন্দন দ্বিগুণ থেকে দ্বিগুণ হতে লাগলো। কোনো রকম সমস্ত সাহস সঞ্চালন করে বটগাছের নিচ থেকে মাটি খুঁড়ে প্রদীপটা বের করলো। প্রদীপটা হাতে নিতেই টিনার শরীরটা কেঁপে উঠল। সমস্ত শরীর নাড়া দিয়ে উঠল। চোখ মুখ যেন তার ঝলসে গেল। অন্ধকারে জায়গাটা আচমকা সূর্যরশ্মির আগমন ঘটল। সূর্যরশ্মি এসে তার মুখে পড়ল। রশ্মির লাভা এতটাই প্রখর যে জ্বলে যাচ্ছে। মাথার টাল সামলাতে না পারে কি হচ্ছে সেটা তার অন্তরাত্মায়। মাথাটা চরম মাত্রায় ঘুরে গেল। হাত থেকে প্রদীপটা পড়ে গেল, সে সাথে সেও হুঁশ হারালো। এদিকে প্রদীপটা পড়ে যাওয়ার সাথে সাথে মাটিতে একটা বলয় সৃষ্টি হলো। বলয়টা কিছুক্ষণ স্থির থেকে গতিশীল হলো। বলয়ের ঠিক মধ্যবিন্দু থেকে একটা তীব্র আলোকরশ্মি বের হয়ে আসলো। সেখান থেকে টাস্কিনের অবয়বের মতো একজন বেরিয়ে আসলো। এই অবয়বটা হলো সুন্দর। তার মায়াজলে নিজেকে এই প্রদীপে আবদ্ধ করেছিল। সেদিন এই প্রদীপ থেকে মুক্তি পাবে। এদিকে আয়েশার ভেতরে উপস্থিত রজনী চোখ ফুটে তার উঠল প্রতিশোধের উপর। বাচ্চাটা বীভৎস রূপ নিল। চারপাশে অন্ধকারে ছেয়ে গেল। মনে হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে। এমন সময়টা অপেক্ষা ছিল রজনী। আজকের লড়াই হবে দুপক্ষে। এক পক্ষে লড়াই করবে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায়ে প্রতিশোধ নিতে, অন্য পক্ষ লড়াই করবে নিজের বিলীন হওয়া অস্তিত্ব পুনরায় ফিরে পেতে। তৃর্ণার মাথা ব্যথা করতে লাগলো।
হালকা তার চোখটা খুলল। আধো আধো আলোতে সে আয়েশা আর তাসকিনকে দেখল। আয়েশার পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি রাজকীয় গণনা। তাসকিনের শরীরে রয়েছে রাজাদের সেই ঐতিহ্যবাহী পোশাক। তুন্না বুঝতে পারছে না কি হচ্ছে। আয়েশা তাসকিনের দিকে এগিয়ে যেতে তাসকিন আয়েশাকে ধরে জোরে তুলে নিচে থেতলে ফেলল। আয়েশার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পরক্ষণে সব স্বাভাবিক হয়ে গেল। আয়েশা পুনরায় আগের রূপ ডালল। তাসকিনের দিকে এগিয়ে যেতেই কাটার মতো কিছু একটায় আটকে পড়ে তার শরীর ক্ষতবিক্ষত হতে লাগলো। তাসকিন তীব্র কণ্ঠে বলল, পূর্বজন্মে তো তোর জন্য আমার অমরত্ব হাসিলে ব্যাঘাত ঘটছে। এ জন্মে প্রদীপ থেকে মুক্তি পেয়ে তোর সম্মুখীন হতে হয়েছে। পূর্বজন্মের হয়ে যাওয়া সকল অন্যায়ের শাস্তি আমি তোকে দিব। আয়েশা কর্কশ কণ্ঠে বলে উঠল, পূর্বজন্মে আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছ, আমার জীবন অকালে শেষ করে দিছ। আমার আত্মা জব্দ ছিল বহু বছর। এ জন্মে তোমার শিরচ্ছেদ করে সে রক্ত দিয়ে গোসল করে নিজের সাথে আর আমার সন্তানের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের প্রতিশোধ নিব। বলতে আয়েশার চারিপাশে যে কাঁটাগুলো ছিল সেগুলো ধরে দূরে আছাড় ফেললো। বাচ্চাটা তাসকিনের ঘাড়ে এসে কামড়ে ধরলো। আয়েশা নিজের সমস্ত শক্তি দিয়ে কী যেন বিড়বিড় করছে। এমন সময় তার হাতে একটা তলোয়ার উপস্থিত হলো। সেই তলোয়ারটা নিয়ে তাসকিনের দিকে এগিয়ে গেল। তাসকিনের কাছে যেতে সে আয়েশার হাত থেকে তলোয়ারটা নিয়ে বাচ্চাটা ধরে দূরে ফেলে দিল আর আয়েশাকে তলোয়ারে আঘাত করতে লাগলো। যখনই তলোয়ারটা আয়েশার গলা বরাবর চালাইলো, ঠিক তখনই আয়েশা তলোয়ারের ধারালো অংশটা হাত দিয়ে চেপে ধরলো। আয়েশার হাতটা কেটে রক্ত নিচে গড়িয়ে পড়লো। চারিদিকে ভূমিকম্পের মতো কম্পিত হতে লাগলো। তিন্না শুধু নীরব দর্শক হয়ে সব দেখছে। আয়েশার শক্তি যেন বিলীন হয়ে যেতে লাগলো। চন্দ্রগ্রহণ শেষ সময় যদি তাসকিনের শিরচ্ছেদ করতে না পারে তাহলে প্রতিশোধ নেওয়া আর হবে না। আয়েশার ভেতরে থাকা রজনী নিজেকে যতই বাঁচাতে চাচ্ছিল ততই বিলীন হয়ে বেড়াজালে আটকে যাচ্ছিল। এদিকে তাসকিনে বেঁচে যাওয়া গেলে সুন্দরের আচরণটা তার মধ্যে আবার জেগে উঠবে। সে পুনরায় কালো জাদু বিদ্যা নিয়ে নিজেকে অমর করতে চাইবে আর তার অমরত্বের জন্য শত শত মানুষের বলি হবে। আয়েশার দম ভারী হতে লাগলো। তীব্র কণ্ঠে ট্রিনার দিকে তাকিয়ে বলল, ট্রিনা, আমি রজনী, আমাকে সাহায্য করো। এ যুদ্ধে আমার শিরচ্ছেদ হলে আয়েশার মৃত্যু ঘটবে। আমি জানি তুমি এরকমটা চাও না। ট্রিনার শরীর হিম হয়ে যেতে লাগলো। রজনীকে সাহায্য না করলে সে আয়েশাকে হারাবে আর রজনীকে সাহায্য করলে তাসকিনকে হারাবে। একেই বলে উভয় সংকটে পড়া। সে কাকে বাঁচাবে বুঝে উঠতে পারছে না। পাশেই রজনীর বাচ্চা থুবড়ে পড়ে আছে। টিনা ভাবান্তর হওয়ার আগে রজনী বলে উঠল, দয়া করে আমাকে সাহায্য করো, ভয় নেই। আমি এ যুদ্ধে জয়ী হলে তাসকিনের কিছু হবে না, শুধু তার মধ্যে থাকা সুন্দরের আত্মার বিনাশ হবে। তাসকিনের চরম অভিশাপ থেকে মুক্তি পাবে। টিনা আর চুপ করে দাঁড়িয়ে না থেকে আমাকে বিশ্বাস করো, চন্দ্রকোণের শেষ সময় তাসকিনের শিরচ্ছেদ করলে সুন্দর বিনাশ হবে। সময় চলে গেলে আর সুযোগ পাবো না। দয়া করে তাসকিনকে একটু ধরো। তোমার পাশেই ধারালো তলোয়ার পড়ে আছে, সেটা দিয়ে তাসকিনকে আঘাত করো। সময় নষ্ট করো না। তুর্না নিজেকে সামলে নিল। তেমন কিছু ভাবার সময় সে পাচ্ছে না। আয়েশাকে তার বাঁচাতেই হবে। তলোয়ারটা হাতে নিয়ে তাসকিনের হাত বরাবর আঘাত করলো। হাতে আঘাত করতে তাসকিনের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। আয়েশা তলোয়ারটা তুললো ও চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। চন্দ্রগ্রহণ শেষ সময় শুরু হয়েছে। ভূমিকম্পন বাঁধতে লাগলো। বিদঘুটে আওয়াজ চারপাশ থেকে আসতে লাগলো। টিনার মাথাটা আরও ঘুরে গেল। সে মাটিতে পড়ে গেল আর আয়েশা তলোয়ার নিয়ে তাসকিনের গলা বরাবর আঘাত করলো। তাসকিনের গলা দ্বিখণ্ডিত হয়ে ছিটকে পড়ল। রক্ত এসে আয়েশার শরীরে লেপটে গেল। চন্দ্রগ্রহণ ইতি বিরল ঘটনা। পাশে পড়ে থাকা বাচ্চাটাও মিলিয়ে গেল। আয়েশা মাটিতে নিস্তেজ হয়ে গেল। তার ভেতর থেকে যেন কিছু একটা বের হয়ে আসলো। চারপাশ বেশ আলোকিত। তুর্না আর আয়েশার মাথাটা ঝিমঝিম করছে। চোখে কোনো রকম মেলে তার দেখলো তারা মাটিতে শুয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলো তাসকিনদের বাসার পাশের রাস্তায় শুয়ে আছে। তাসকিনের পাশে বসে আছে। আয়েশা তাসকিনের দিকে তাকাতেই যেন স্বস্তি পেল। শোয়া থেকে উঠে বলল, তুমি বেঁচে আছো? তাসকিন মাথা ঝাঁকিয়ে বলল, এখনও বেঁচে আছি, তবে যা দখল গেছে মনে হয় এটারে বেশ বছর থাকবে। বাড়ির সবাই মৃত তাসকিনকে জীবিত দেখে কী করবে জানে না। তুর্না পাশেই বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হয় সব ঠিক আছে। কিন্তু তোহার কথা মনে হতে তিন্না বলল, তোহা কি বেঁচে আছে? তাসকিন মৃদুস্বরে উত্তর দিল, তোহার ভুল তোহাকে চির বিদায় নিতে সাহায্য করেছে। সে বেঁচে নেই আর ফিরে আসবে না। তারা তিনজনে উঠে দাঁড়ালো। তাসকিন বাসার বিষয়টা আশেপাশের মানুষের কাছে যেন এক রহস্য বয়ে আনলো। প্রায় মাসখানেকে তাসকিনকে নিয়ে হইচই ঘটে গেল। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। কেটে গেল 3 মাস। আজকে তাসকিনের সাথে আয়েশার বিয়ে হলো। টুন্নার মন থেকে ঘটনার রেশ এখনও যায়নি। মাঝে মাঝে সে ঘটনা মনে করলে তার বুক কেঁপে ওঠে। কেটে গেল আরও 2 মাস। রাত তখন 3টে। আয়েশার চোখে মুখে ভয়ার্ত ছাপ নিয়ে উঠে বসলো। তাসকিন আয়েশাকে দেখে তাকে ধরে বলল, কী হয়েছে? আয়েশা দম নিয়ে বলল, সে বাচ্চাটাকে স্বপ্নে দেখেছে। তাসকিনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিচ্ছু হবে না, ঘুমাও। আয়েশা নিজেকে সামলে শুয়ে পড়ল। তবে তার অস্থিরতা কেন জানি কমছিল না। রাত পার হয়ে সকাল হলো। সকালবেলা রান্নাঘরে যেতে সে মাথা ঘুরে পড়ে গেল। তাসকিন আয়েশাকে পাজাগোলা করে নিয়ে শোয়ালো। ডাক্তার এসে চেক আপ করে জানলো আয়েশা মা হতে চলেছে।
আশার কথাটা শুনে খুশি হতে পারছিল না। তার মলিন মুখের আড়ালে একটাই কথা কানে বাজছে, তাহলে কি স্বপ্ন সত্যি হতে চলছে? বাচ্চাটা কি আবার আসতে চললো? রজনীর সমাপ্ত হয়েও কি আবার শুরু হলো? তাসকিনের কথায় আয়শার ভাবনার ছেদ পড়ল। তাসকিন বলে উঠল, এত মলিন মুখে কি ভাবছো? আয়শা সাবলীল কণ্ঠে জবাব দিল, হয়তো সেখানে ঘটনার সমাপ্তি হয়, সেখান থেকে নতুন ঘটনা শুরু হয়। আয়শার কথার মানে তাসকিন বুঝে উঠতে পারেনি। পুনরায় বলল, কি হয়েছে? কিচ্ছু না, সবসময় ভাবনার আড়ালে কিছু কথা রেখে দেওয়াই ভালো। আচ্ছা, এই ঘটনার কি পুনরাবৃত্তি ঘটবে নাকি সমাপ্তি হবে এই রজনীর অসমাপ্ত কাহিনী? রজনী রাতের রহস্য শেষ পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।